একেবারে শেষ পর্যায়ের দিকে এসেছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বিভিন্ন থেকে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আব্দুল শকুর খান, সভাপতি তিন দিকে বাজার সমিতি। সম্রাট আব্দুল শকুর খান ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা মডেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক এবং সুধী সমাবেশের সম্মানিত পরিচালক, সহকারী পরিচালক এবং শিক্ষকবৃন্দ এবং আমার সামনে বসা ভাই ও বোন এবং ছোটো ছোটো ছেলে মেয়ে, সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে এসেছি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের তাদের প্রচেষ্টা এখানে একজন ছাত্রছাত্রীকে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়ার জন্য। আমি এই আলোচনার প্রথমেই একটা উক্তি এখানে আপনাদের মাঝে উপস্থাপন করব, যে উক্তি, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে যারা শিশু, এরা একদিন বড় হবে। আজকে যেমন আপনারা অভিভাবক হয়ে এখানে শিশুদেরকে নিয়ে এসে বসে আছেন কথা শোনার জন্য, একদিন তারাও আসবে এখানে, এই অভিভাবক হয়েও হয়তো অন্য এক প্রতিষ্ঠানে এসে বসবে। আজকে তাদের ভিতরে যে স্বপ্ন লুকিয়ে আছে, যারা ঘুমিয়ে আছে, এই ঘুমিয়ে থাকা স্বপ্নকে জাগ্রত করার দায়িত্ব এই প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছে তাদের। হয়তো আপনারা উপলব্ধি করতেছেন যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাকে ভর্তি করাইছি, এটা দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। আসলে কি তাই? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে ওই সন্তানের মা। একজন শিক্ষিত মা একজন শিক্ষিত নাগরিক উপহার দিতে পারে সেই দেশের। আপনারা হয়তো মনে করতেছেন যে এখানে ভালো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা আমার ছেলে মেয়েকে ভর্তি করাইলাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। যদি এটা এই চিন্তাভাবনা মাথায় নিয়ে কাজ করেন তাহলে সম্ভব না, যদি আপনারা সেই সন্তানের উপরে নজর না রাখেন। এখানে স্কুলে তারা সময় দেবে কতক্ষণ? 10টার থেকে 4টা পর্যন্ত। এই 10টার থেকে আমি ধরে নিলাম যে 10টার থেকে 4টা পর্যন্ত আপনাদের যে সন্তান, এই সন্তান এই প্রতিষ্ঠানে অবস্থান করলো, তারপরে তারা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তারা কি করছে, এটা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের, একজন মা। কারণ একটা সংসার পরিচালনার জন্য ওই সংসারের যে অভিভাবক পিতা, সে বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে। আজকে এখানে যারা আছে, এই যে আমার ছোটো ভাই জহুরুল ইসলাম, আমার মনে হয় যে সকালে উঠে হাত মুখ ধুয়ে বের হয়, রাত্রে 10টা 11টা 12টার আগে হয়তো বাসায় ঢুকতে পারে না। তার সন্তানেরা কি করছে এটা দেখার দায়িত্ব ওই মায়ের। বাবা কিন্তু ওটা লক্ষ্য রাখতে পারে না। এই জন্যই বলা হয়েছে এখানে যে একজন মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার মা। এই মা এই সন্তানকে যেভাবে পরিচালনা করবে, যেভাবে গড়ে তুলবে, ঠিক সেইভাবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এখানে মা আছেন, এই মা এই সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন। তারা স্কুলে আসে কি করলো, স্কুলে গেল কি না, ওই প্রতিষ্ঠানে তারা শিক্ষা গ্রহণ করলো, সেই শিক্ষা গ্রহণ রিভিউ করতে হবে আপনাদের বাসায়, দেখতে হবে তারা কি শিক্ষা গ্রহণ করলো। আমি দেখেছি আমার গ্রামে, আমার পাড়ায়, সকালবেলা আমরা যখন ছোট ছিলাম সেই সময়ে সকালবেলা দাঁত হাত মুখ ধোয়ার পরে আমাদের মা আমাদের পড়াইতে দেওয়া হয়তো। আর এখন দেখি কি যে হাত মুখ ধোয়ার আগেই ছেলেমেয়েরা ব্যাট অথবা বল নিয়ে বের হয়। কিসের কারণে? ওই মা যারা আছে সেই মার দুর্বলতার কারণে তারা সকালবেলা বই না নিয়ে বসে ব্যাট নিয়ে বেড়ায় কিংবা বল নিয়ে বেড়ায়। যদি আপনারা একটু ভূমিকা রাখেন তাহলে ওই সন্তান ওই সকালবেলা পড়া ছাড়া কোনো দিন খেলার সরঞ্জাম নিয়ে বের হবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু সচেতন হবেন। এই সন্তানদেরকে অন্তত সকালবেলা একটু নাস্তা করাবেন, তাদের খাওয়াবেন, খাওয়ানোর পরে তারপরে পড়াইতে বসাবেন। তারপরে যখন স্কুলের সময় হবে সেই স্কুলে তাদের পাঠানোর পরে যার জন্যেই আমি প্রথমেই যে উক্তিটি আপনাদের উপস্থাপন করলাম যে এই যে সন্তান,
যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে এই শিশুর ভিতরে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ঘুমন্ত অবস্থা আছে। এটা জাগ্রত করার দায়িত্ব আপনাদের। এই প্রতিষ্ঠান যারা আছে তাদের, এরা সহযোগিতা করবে, পাশাপাশি আপনাদের সহযোগিতা করবে। হওয়ার পরে এই সহযোগিতা, তাদের এই স্বপ্ন যদি জাগ্রত হয়, জাগ্রত হলে তারা একদিন বিচারক হবে। আজকে দেখেন মহিলারা, অনেক মেয়েরা আছে যারা আজকে কাহালুর যে টিওনো সাহেব ছিল, উনি চলে গেছে এখান থেকে, উনি কিন্তু মহিলা, একজন মেয়ে, বিমান চালাচ্ছে, রেলগাড়ি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বিচারক, বিভিন্ন সেক্টরে এখন অনেক মেয়েরাই আছে। তা আপনারাও একটু চেষ্টা করবেন আপনাদের সন্তানকে, তাদের ভিতরে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন জাগ্রত করার জন্য। সময় বেশি না, আপনারা অনেকক্ষণ বসে আছেন, হয়তো আপনাদের ভিতরে বিরক্তি উপলব্ধি হচ্ছে। আমিও এক জায়গায় যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।